হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আব্বার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। তোমরা অনেকেই বারবার করে কমেন্ট করছো যে দাদা আমিও যাব। তোমরা অনেকেই বারবার করে জিজ্ঞাসা করছো দাদা কিভাবে যাব, এবং আমি যেতে চাইছি, তোমাদের সাথে যাব কি করে। তো তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। যারা যারা যেতে চাইছো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা তোমাদের নম্বরগুলো কমেন্ট করো, যাতে তোমাদের সাথে তুমি যদি একা থেকে থাকো বা তোমার পাশে হয়তো কেউ নেই, তুমি হয়তো একা যেতে চাইছো কিন্তু হয়তো যেতে পারবে না, হয়তো ভাবছো আমি একা যেতে পারবো না। এরকমই আমাকে অনেকেই কমেন্ট করেছো, দাদা আমি একা যেতে চাইছি, আমার বাড়ির পাশ থেকে কেউ যাচ্ছে না, তোমাদের সাথে যদি যেতে পারি এরকম একটা ব্যবস্থা করে দাও। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা যারা যেতে চাও, যারা দূর থেকে যেতে চাইছো, একা যেতে আসছো, হয়তো পাশে কেউ নেই, যারা হয়তো একটু ভয় পাচ্ছ, তাদের জন্য আমি বলছি তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বন্ধুবাবুকে মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, প্রথমেই বলি, তোমরা যারা যেতে চাইছো তাদেরকে একটাই কথা বলবো, তোমরা ট্রেনে যেও। কেন, আমি এর আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে তোমাদেরকে কত টাকা খরচা হবে, কিভাবে যেতে হবে, তোমাদেরকে লিঙ্ক শেয়ার করেছি। তারপরেও আবারও আমি বলছি, তোমরা যদি যেতে চাইছো তোমাদেরকে একটা কথা বলবো, যদি তোমাদের হাওড়া স্টেশন যদি পাশাপাশি হয়, যারা হাওড়ার পাশাপাশি, হুগলির পাশাপাশি যাদের বাড়ি রয়েছে বা যাদের দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি রয়েছে, তাদের জন্য কিন্তু সুবিধা হবে। হাওড়া থেকে খড়গপুরের ট্রেন ধরতে পারো, হাওড়া থেকে তোমরা যদি পারো খড়গপুরের ট্রেন ধরতে পারো, না হয় যদি পারো যদি ডাইরেক্ট ভুবনেশ্বরের ট্রেন ধরতে পারো, ভদ্রকের ট্রেন ধরতে পারো, এটাও করতে পারো। যদি তোমাদের কাছে অপশান না থাকে, ধরো হয়তো তোমরা ভদ্রকের ট্রেন পেলে না, তখন কি করবে? যদি ভদ্রকের ট্রেন না পাও, তাহলে কিন্তু হাওড়া থেকে তোমরা খড়গপুরের যে কোনো ট্রেন পেয়ে যাবে। খড়গপুরের ট্রেন ধরে নাও, খড়গপুরের ট্রেন থেকে নেমে খড়গপুরে পৌঁছে গিয়ে ওখান থেকে কিন্তু তোমরা ভদ্রকের অনেক ট্রেন পাবে। ভদ্রকের ডেলি প্যাসেঞ্জারের ট্রেন রয়েছে, ও খড়গপুর থেকে নেমে তোমরা ভদ্রকের যে কোনো ট্রেন ধরে নিতে পারো। এবং ভদ্রক স্টেশনে পৌঁছে, ভদ্রক স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ধরবে, বলবে যে আমরা বাস ধরবো, বাস স্ট্যান্ড যাব। অটো ধরে বাস স্ট্যান্ড পৌঁছাবে, ওখান থেকে হয়তো 10 থেকে 15 মিনিট বাস স্ট্যান্ড। অটো ধরে বাস স্ট্যান্ডকে এলে, বাস স্ট্যান্ড থেকে তোমরা কোন বাস ধরবে? চাঁদবালি যেসব বাস যাচ্ছে, ভদ্রক বাস স্ট্যান্ড থেকে যেসব বাস চাঁদবালি যাচ্ছে, সেই সব বাস তোমাদেরকে ধরতে হবে। ওখানকার ওই বাসের টিকিট হয়তো আমি যেটা শুনলাম, স্টেট বাস মানে ভদ্রকের স্টেট বাস ধরলে ওখানে 50 টাকা, 20 টাকা, 30 টাকা এরকমই টিকিট রয়েছে। আর তোমরা ওখানে চাঁদবালি যেসব বাস যায়, কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো। আর বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদবালি যেসব বাস যাচ্ছে সেই বাসগুলোকে তোমাদেরকে ধরতে হবে। তো সেই বাসগুলোর টিকিট তোমাদেরকে বলে দিলাম 50 টাকা, 60 টাকা, এবং স্টেটে 20-30 টাকা এরকমই ভাড়া নেয়। আর যদি নর্মাল যদি কোনো বাস হলো, সেগুলো এরকম 60-70 টাকা, 150 টাকা বলেছিলাম তোমাদেরকে, অ্যাপ্রক্সলি বলেছিলাম, কমতেও পারে বাড়তেও পারে, তার মধ্যে 50 টাকার মধ্যে আশা করি হয়ে যাবে। তো চাঁদবালি যে বাসগুলো যায় সেগুলো কিন্তু মোট্টু মেলার ওপর দিয়ে কিন্তু যাবে। মোট্টু মেলার উপর দিয়ে গেলে কিন্তু তোমাকে মোট্টু মেলার যেখানে পেট্রোল পাম্প রয়েছে, যে পেট্রোল পাম্পগুলো যেখানে সার্জেন্ট বসে, সেখানে হচ্ছে হিন্দুস্তান পেট্রোল পাম্প, আর যেটা আছে পাওয়ার মিউজিক যে পেট্রোল পাম্পে থাকে সেটা লক্ষ্মীনারায়ণ পেট্রোল পাম্প। তো তোমাদেরকে ওই যে কোনো পেট্রোল পাম্পে নামিয়ে দেবে। এবং পাওয়ার মিউজিক আর সার্জেনের সঙ্গে কিন্তু ডিফারেন্স বেশি দূর নয়, 3 কিলোমিটারের মধ্যে থাকছে। তোমাদেরকে ওখানে নামিয়ে দিয়ে কিন্তু ও কিন্তু পৌঁছে যাবে চাঁদবালিতে। বুঝতে পারলাম, তোমাদেরকে বোঝাতে পারলাম। ওই বাসগুলো কিন্তু মোট্টু মেলার উপর দিয়ে কিন্তু চাঁদবালি যায়, কিন্তু কারণ মোট্টু মেলা যেখানে হয় তার পরের স্ট্যান্ড কিন্তু চাঁদবালি। তো আশা করি বোঝাতে পারলাম, তোমরা এইভাবে কিন্তু পৌঁছে যেতে পারো। আসার টাইমে তো যে যার ট্রেন ধরেও আসতে পারো, ওখান থেকে যে বাস তোমাদের সুবিধা হয়ে যাবে, একবার যাওয়া মানে সুবিধা হয়ে যাবে। আর পয়সা খরচা তোমাদেরকে বলে দিলাম, একটা হাতে কিন্তু একটা 1000 টাকা নিয়ে যেও, কারণ তোমাদের আপদ বিপদে কাজে লেগে যাবে। আর ফেরা আর রাত্রেবেলা কিন্তু অবশ্য তোমরা ওখানে যে কম্পিটিশানটা হয়, তোমরা যারা যাচ্ছ তোমাদেরকে একটা কথা বলবো, সঙ্গে কিন্তু কোনো খাবার নিয়ে যেও। কারণ খাবার আর জল, আমি আগেও ভিডিওতে বলেছি, এখনও বলছি, যারা যেতে চাইছো তাদেরকে বলবো তোমরা অবশ্য খাবার আর জল নিয়ে যেও। কারণ আগের বছর কোনো দোকান ছিল না, দোকানপাট থাকে না ওখানে, কিন্তু একদম ফাঁকা জায়গা। তো এবারে হয়তো আশা করি দোকানপাট থাকতে পারে, কিন্তু তার মধ্যে তোমরা ভরসা করো না, কারণ নিজেদের মধ্যে কিন্তু খাবার নিয়ে যেও, যে যা পারো, মুড়ি পারো, যে যা পারো, বিস্কিট পারো, যে যা পারো খাবার নিয়ে যেও, চাউমিন, বিরিয়ানি, যে যা পারো খাবার সঙ্গে কিন্তু নিয়ে যেও। আর জল কিন্তু খুব সঙ্গে কিন্তু থাকা তোমাদের খুব দরকার, কারণ জলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, জলটা কিন্তু সঙ্গে নিয়ে যেও। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিলাম। আর যদি তোমরা পশ্চিম মেদিনীপুর থেকে যদি আসতে চাও,
বা যারা পূর্ব মেদিনীপুর থেকে যদি যারা যেতে চাও তাদের জন্য আরও সুবিধা। যদি তোমাদের ডাইরেক্ট খড়গপুর পৌঁছে যেতে পারো তাহলে খুব সুবিধা, না হলে যারা পূর্ব মেদিনীপুর থেকে যেতে চায় তারা মেছেদা থেকে খড়গপুরের ট্রেন ধরে নিতে পারো, এটাও সুবিধা রয়েছে। মেছেদা থেকে যারা পূর্ব মেদিনীপুরে যারা যেতে চাইছো বা হলদিয়া থেকে যারা যেতে চাইছো তাদের কিন্তু সুবিধা হবে মেছেদা থেকে ট্রেন ধরে নেওয়া। আর যারা পশ্চিম মেদিনীপুর থেকে যেতে চাইছো তাদের কিন্তু ডাইরেক্ট খড়গপুরে পৌঁছে যাওয়ার সুবিধা রয়েছে। খড়গপুর থেকে তোমরা সবসময় অ্যাভেলেবেল পাচ্ছ ভদ্রকের ট্রেন। ওখান থেকে ভদ্রকে তোমাদেরকে বলে দিলাম, ভদ্রক স্টেশন থেকে বেরিয়ে অটো ধরো, অটো ধরে কিন্তু বাস স্ট্যান্ড পৌঁছাও, বাস স্ট্যান্ড থেকে কিন্তু চাঁদবালি বাস যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলো ধরে কিন্তু মোট্টোবেলা পৌঁছে যাও। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, সব কিছু ডাউট ক্লিয়ার করতে পারলাম। তো যাই হোক না কেন, এবার তোমাদেরকে একটা কথা বলি, যারা একা যেতে চাইছো, হয়তো পাশে কেউ নেই, তারা কি করবে? তো তোমরা যারা একা যেতে চাইছো বা একা যাচ্ছ, তাদের হয়তো ভয় লাগছে যে আমি একা যাবো কী করে, একজন পাশে বন্ধুবান্ধব থাকলে খুব ভালো হতো, তাদের জন্য বলছি তোমরা অবশ্য কমেন্ট করো, তোমাদের নম্বরগুলো আমাকে শেয়ার করো। যারা একা যাচ্ছে তাদেরকে আমি তোমাদের নম্বরগুলো একসঙ্গে জয়েন করে দেবো, তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে কিন্তু একটা বন্ধুত্ব করে তোমরা একসঙ্গে যেতে পারো, তাতে কিন্তু একটা যাওয়ার আনন্দ রয়েছে। কারণ দেখো, কেউ হয়তো হুগলি থেকে একা আসছে, একজন বন্ধু এরকম রয়েছে সে কিন্তু ডানকুনি থেকে যাবে, তার নম্বর আমাকে শেয়ার করেছে। তো ডানকুনি থেকে যদি আরও আদার্স কেউ যেতে চাও বা যারা হুগলি থেকে যদি আরও কেউ যেতে চাও তাহলে আমাকে অবশ্য কমেন্ট করো, আর তার নম্বর আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা একসঙ্গে একটা বন্ধুত্ব করে একসঙ্গে কিন্তু তোমরা বেরিয়ে যেও মোট্টো মেলার উদ্দেশ্যে, তাহলে কিন্তু তোমাদের একটা সুবিধা হবে, একটা সাহস হবে। আর পাশে যতই হোক না কেন একটা ফ্রেন্ড থাকলে কি বলতো, একটা সময়ও ভালো কেটে যায়, একটা নিজের মধ্যে ভয় জিনিসটা থাকে না। তো অবশ্য তোমরা যারা একা যেতে চাইছো, হয়তো ভাবছো কেউ নেই, তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমাদের নম্বর শেয়ার করো, আমি তোমাদেরকে কোনো না কোনো ছেলের বা কোনো না কোনো বন্ধুদের তোমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, তাদের সঙ্গে কিন্তু তোমাদের আলাপ করিয়ে দেবো, তোমরা কিন্তু যেতে পারবে, এটা কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে এবং অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা বুঝতেই পারছো আমি কী বোঝালাম। তো অবশ্যই ঝটপট যারা একা রয়েছো তারা ঝটপট তোমাদের নম্বর কমেন্ট করে, যারা যেতে চাইছো অবশ্য কমেন্ট করে, যারা ট্রেনে যেতে চাইছো তারাও অবশ্য কমেন্ট করো, তোমাদের নম্বর শেয়ার করো, তোমাদের সঙ্গে কিন্তু আমি যোগাযোগ করিয়ে দেবো, তোমাদের আদার্স যারা যেতে চাইছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে দেবো, তাতে কিন্তু তোমাদের একসাথে যাওয়ার কিন্তু খুব সুবিধা হবে, হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে ফেলো। আর বন্ধুরা, মোট্টো মেলায় কী হয় সেটা কিন্তু আমরা দেখার অপেক্ষায় রয়েছি। আর আগামীকাল কিন্তু সেট আপ বেরিয়ে যাচ্ছে পাওয়ার মিউজিক, সেটা কিন্তু তোমাদেরকে আগে থেকেও বলে দিয়েছিলাম। তো যাই হোক, দেখা যাক কী হয়, একই ওভারে কিন্তু সব রেডি হয়ে গেছে, একটার পর একটা সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর আসল খেলা রয়েছে 2 তারিখ, মার্চের 2 তারিখ কিন্তু থাকছে কম্পিটিশান। তো আশা করি তোমাদের ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যারা একা যেতে চাইছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই কমেন্ট করো। এরকম একজন আমার ফ্যান রয়েছে, যার হচ্ছে বাড়ি ডানকুনি, সে কিন্তু একা যেতে চাইছে কিন্তু কাউকে পাচ্ছে না সঙ্গে, তো তার নম্বর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা কিন্তু একসঙ্গে কোলাপ করে যেতে পারো। চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, যদি তোমাদের হেল্পের দরকার হয় তাহলে তোমাদের নম্বরটা কমেন্ট করো, তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের নাম্বার তোমাদের সাথে আমি যোগাযোগ করে দিচ্ছি। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম, ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি।